আর পিঠেগুলো ধরতেই দেখুন ভিতর থেকে একদম ফেটে যাচ্ছে, এতটা নরম হয়েছে। আর মুখে দিতেই মিলিয়ে যাবে। ভিতর থেকে দারুণ সুন্দর জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরও একটা নতুন রেসিপিতে। আজকে আমি বানিয়ে দেখাবো চালের গুঁড়ো ছাড়াই নরম তুলতুলে একটা মালাই পিঠে। এই পিঠেগুলো বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই সুস্বাদু লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আজকের এই পিঠেটা আমি চালের গুঁড়ো ছাড়াই যেহেতু তৈরি করব, তার জন্য আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতন নিয়ে নেবেন। প্রথমে সুজি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সুজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এই বাটিটার পুরোপুরি হাফ বাটি হয়েছে। আর এটা একটু সরু দানার সুজি, সরু মোটা যে কোনো রকম সুজি নিলেই হবে। এরই সাথে দিয়ে দেব 2 চামচ চিনি। আর আমি যেহেতু এখানে একটা বড় চামচ নিয়েছি, সেই চামচেরই মাপ করে এখানে 1 চামচ দিয়ে দেব ময়দা। ময়দা দিলে পিঠেগুলো খুবই নরম হবে। আর যদি ছোট চামচ হয় সেক্ষেত্রে 2 চামচ দিতে হবে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটা ছোট প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে দিলে পিঠেটা খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। চাইলে নাও দিতে পারেন, যেটা মাপ করলে হয়তো 2 চামচ মতন হবে। এবারে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব একসাথে। সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে যে বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি দিয়েছিলাম, ওই বাটিরই দেখুন পুরো ভর্তি ভর্তি 1 বাটি আমি জল নিয়েছি। জলের পরিবর্তে এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে গরম দেওয়া যাবে না, একদম নর্মাল দিতে হবে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। দশ মিনিটের জন্য ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে করে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। সুজিটা যতক্ষণ আমি রেস্টে রেখেছি, এরই মধ্যে আমি পিঠের জন্য মালাইটা বানিয়ে নেব। আর আজকের এই মালাইটা আমি গরুর দুধ দিয়ে বানাবো। আপনারা যদি গরুর দুধ না নিতে চান, তবে সেক্ষেত্রে গুঁড়ো দুধও গুলে ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে জাল করে নেব। আর এখানে যদি মনে করেন একটু গুঁড়ো দুধ দেবেন, তবে তাও দিতে পারেন, তবে খুব বেশি ঘন করা যাবে না। দুধটা ভালো করে জাল দিয়ে বলক তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। আর কম বেশি যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন। এবারে গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। গুড় দিয়ে আমি আরও একটুখানি জাল করে নিয়েছি। আর এটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে গরম থাকে। এদিকে সুজিটাও দেখুন বেশ ভালো মতন ফুলে গেছে। যতটা সুজি ঠিক তার ডবল জল দিতে হবে, তবেই কিন্তু মাপটা একদম সঠিক হবে। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি এবার এটা দিয়ে দেব। এর সাথে 2-3টে এলাচ নিয়েছি আর মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্যাটারটা আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। আর দেখুন এটা আগের থেকে কিন্তু বেশ খানিকটা মোলায়েম মনে হচ্ছে। এতে করে পিঠেগুলো দেখবেন দারুণ সুন্দর হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর যতটা পরিমাণে বেকিং পাউডার নিয়েছি, ঠিক তার 4 ভাগের 1 ভাগ এখানে খাবার সোডা মানে বেকিং সোডা নিয়েছি। এই মাপটা একটু ঠিকঠাক করে দিতে হবে। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা করতে হবে পিঠেগুলো বানানোর ঠিক আগে। ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আর আজকের এই পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি। আপনারা কিন্তু ছোট ছোট করে কোনো বাটিতেও তৈরি করে নিতে পারেন। আর এতে করলে অনেকটা সুবিধা হয়, কারণ একসাথে অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। আপ্পাম প্যানটার নিচে আমি এখানে একটা মোটা লোহার তাওয়া দিয়েছি, যাতে করে আঁচটা সব জায়গায় ভালো মতন পায়। এবারে একটুখানি করে তেল লাগিয়ে নিচ্ছি,
তাহলে পিঠেগুলো সুন্দরভাবে উঠে আসবে। এবারে পিঠের ব্যাটারটা নিয়ে এক এক করে দিয়ে দেব, তবে একদম পুরো ভর্তি ভর্তি দেবো না, একটু ফাঁকা রেখে দেব, কারণ এগুলো ফুলবে, ফোলার পর আরেকটু উঁচু উঁচু হবে। তবে পিঠেগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। সবগুলোতেই দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। পিঠেগুলো দেওয়ার পরে 10 মিনিট মতন ঢাকনাটা আর খুলবো না। 10 মিনিট পর আপনাদের দেখাবো পিঠেগুলো কেমন হচ্ছে। পুরো 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে ওপর থেকে জালিদার হয়েছে। তবে এটা ওপরে এখনো পর্যন্ত কাঁচা রয়েছে, তার জন্য আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। শীতকাল মানেই বাড়ি বাড়ি নানান ধরনের পুলি পিঠার রেসিপি চলতেই থাকে। আর এখন নতুন নতুন আরও নানান ধরনের পিঠে উঠেছে। এই ধরনের পিঠেগুলো আমরা সারা বছর কিন্তু বানিয়ে খেতে পারি না। শীতকাল আসলে পিঠের স্বাদ একটা অন্যরকমই হয়, তাই নতুন নতুন ধরনের পিঠে বানিয়ে খেতে পারেন। আজকে আমি একদম সম্পূর্ণ এই নতুন পিঠেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করবেন একবার। আরও 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর পিঠেগুলো দেখুন, এখন ওপর থেকে দেখেই বুঝতে পারবেন যে একটুও কাঁচা নেই। তবু একটা টুথপিক নিয়েছি এখানে, আমি একটু দেখে নেব হয়েছে কিনা। এটা দেখুন পুরোপুরি পরিষ্কার, তার মানে পিঠেগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এবারে এক এক করে তুলে নিচ্ছি আমি। আর দেখুন নিচের দিকটা কালারটা কতটা সুন্দর এসেছে। এই পিঠেগুলো যেরকম বানানো সহজ, তেমনই একদম নরম তুলতুলে হয়। পিঠেগুলো একটুও লেগে নেই, দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। উপর থেকে খুব সুন্দর জালিদার হয়েছে। পিঠেগুলো সব নামিয়ে নেওয়ার পর মালাইটা আমি আবারও বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেছিলো। আর ঠান্ডা মালাই দেওয়া যাবে না, একটু হালকা গরম করে নেব, তারপরে পিঠেগুলো দিয়ে দেব। মালাইটা আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো দিয়ে দেব, তবে তার আগে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এই পিঠেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো নরম তুলতুল করছে, আর তেমনই সুন্দর জালিদার হয়েছে। ঠিক এইরকমভাবে পিঠেগুলো দিয়ে যদি মনে করেন আপনি সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, তাও খেতে পারেন। তবে একটুখানি এভাবে ভিজিয়ে রেখে দিলে বেশ আরও নরম হয়ে যাবে। আমি 5-10 মিনিট মতন এভাবে রেখে দেবো, তারপর আপনাদের দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে। পিঠেগুলোকে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতেই জিভে জল এসে যাবে। আর পিঠেগুলো ধরতেই দেখুন ভিতর থেকে একদম ফেটে যাচ্ছে, এতটা নরম হয়েছে। ভিতর থেকে দারুণ সুন্দর জালিদার হয়েছে। এরকম পিঠে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর মুখে দিতেই মিলিয়ে যাবে। শীতের নানান রকমারি পিঠের সাথে যদি এই পিঠেটা একবার না বানিয়ে খান, তাহলে নিশ্চয়ই আপনি পস্তাবেন। একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন মোলায়েম নরম তুলতুলে এই পিঠেটা। আর আপনারা তো দেখলেনই কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই পিঠের রেসিপিটা আপনাদের সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।